প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকের বিষয় হলো বেসিক ইলেকট্রিসিটির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়টির নাম হচ্ছে বৈদ্যুতিক বর্তনী। আজ আমরা আলোচনা করব সার্কিট কি, একটি আদর্শ সার্কিটের কি কি অংশ থাকে, সিরিজ সার্কিট কাকে বলে, প্যারালাল সার্কিট কাকে বলে, তাদের সমতুল্য রেজিস্ট্যান্স এবং বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। সার্কিট কাকে বলে? যে কোনো পথ যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় বা হতে পারে তাকে আমরা সার্কিট বা বর্তনী বলবো। সার্কিটের প্রকারভেদ প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে সিরিজ সার্কিট, অপর আরেকটি হচ্ছে প্যারালাল সার্কিট। উপরোক্ত দুটি সার্কিট মিলে যে সার্কিট তৈরি করা হয় সেটা মিশ্র সার্কিট। এরপর হচ্ছে একটি আদর্শ সার্কিটের পাঁচটি উপাদান। আমরা জানি একটি আদর্শ সার্কিটের পাঁচটি উপাদান থাকে। কি কি থাকে? অবশ্যই বিদ্যুতের উৎস লাগবে, যেমন ব্যাটারি, জেনারেটর। এরপরে পরিবাহী তার লাগবে, যেমন তামার তার, অ্যালুমিনিয়ামের তার। এরপর নিয়ন্ত্রণ যন্ত্র লাগবে, যেমন সুইচ। ব্যবহার যন্ত্র লাগবে, বাতি, পাকা। রক্ষণ যন্ত্র লাগবে, ফিউজ, সার্কিট ব্রেকার। এবার আমরা পড়ব সিরিজ সার্কিট কাকে বলে। দুই বা ততোধিক রেজিস্ট্যান্স বা লোড একের পর এক সংযোগ করে বৈদ্যুতিক উৎসে আড়াআড়িতে এমন ভাবে সংযুক্ত করা হয় যাতে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে, তাকে আমরা বলবো সিরিজ সার্কিট। এটি যদি আমরা অন্যভাবে বলি, একটি তামার তার অথবা অ্যালুমিনিয়ামের তারের মধ্যে আমরা যদি তিনটি লাইট সংযোগ করি, এই তিনটি লাইট সংযোগের জন্য আমরা নিয়ন্ত্রণ যন্ত্র বসালাম একটি মাত্র সুইচ। এই একটি সুইচ দিয়ে আমরা যদি তিনটি লাইটকে কন্ট্রোল করি, এটির নাম হবে সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য: সিরিজ সার্কিটের সংযুক্ত বিভিন্ন রেজিস্টর বা লোড মধ্য দিয়ে কারেন্ট সমান থাকে। এই বিষয়টা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। সিরিজ সার্কিটে সবসময় কারেন্ট সমান থাকে। সিরিজ সার্কিটে সংযুক্ত প্রতিটি রেজিস্টর বা লোডের ভোল্টেজ হবে সবসময় ভিন্ন। আর সিরিজ সার্কিটের সংযুক্ত রেজিস্টরগুলো যোগফলের মোট রেজিস্ট্যান্সের সমান হয়। এখন আমরা পড়ব সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স। এটি হচ্ছে সিরিজ সার্কিটের সূত্রের প্রমাণ। এখানে আমরা একটা ডায়াগ্রাম অঙ্কন করলাম। রোধ R1, R2, R3 অর্থাৎ তিনটি লাইট সংযোগ করা হয়েছে। তাদের ভোল্টেজ হচ্ছে V1, V2, V3। যেহেতু ভোল্টেজ ভিন্ন আর কারেন্ট সবসময় সমান, তাই কারেন্ট I দিলাম। যেহেতু ভোল্টেজ ভিন্ন, সেক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে V সমান I R। তাহলে V সমান IR, IR1, V2 সমান IR2, V3 সমান IR3। সুতরাং আমরা লিখতে পারি V1, V2, V3 সমান IR1, IR2, IR3। V1 প্লাস V2 প্লাস V3 হচ্ছে V। তাহলে এক্ষেত্রে আমরা এখানে বসাতে পারি E, আর এখানে থাকলো IR1, IR2, IR3। এরপরে আমরা এখান থেকে I কমন নিলাম, আর অবশিষ্ট এখানে R1, R2, R3 রয়ে গেল। এখন আমরা কি করব? আইটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তখন হবে এটা রোধের সূত্র। আমরা R সমান কি জানি? V বাই I। তাহলে আমরা এখানে একটা দিতে পারি RS। RS হচ্ছে সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স। এখন আমরা দেখব প্যারালাল সার্কিট। এক বা একাধিক রেজিস্টর বা লোডের প্রতিটিকে বৈদ্যুতিক উৎসের আড়াআড়িতে এমন ভাবে সংযোগ করা হয় যাতে কারেন্ট প্রবাহের বিভিন্ন পথ থাকে, তাকে প্যারালাল সার্কিট বলে। এটির যদি আমরা একটা উদাহরণ দিই, সিরিজ সার্কিটের মতো। সিরিজ সার্কিটে যেমন একটি তারের মধ্যে আমরা তিনটি লাইট সংযোগ করলাম, সেখানে আমরা একটি সুইচ দ্বারা তিনটি লাইটকে কন্ট্রোল করলাম। এখানে হবে তার বিপরীত, তিনটি লাইটকে আমরা আলাদা আলাদা সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করব। এখানে হবে যে তার বিপরীত, এখানে তিনটি লাইটকে আমরা আলাদা আলাদা সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করব। এটি হচ্ছে প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য: তাহলে ওখানে আমরা কি শিখলাম? কারেন্ট সমান থাকে, আর এখানে হবে ভোল্টেজ সমান, আর কারেন্ট থাকবে ভিন্ন, আর রোধ হবে উল্টা মানের সমান। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে বর্তনীর প্রমাণ, অর্থাৎ প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা জানি উপরে গুণ করতে হয়, নিচে করতে হয় যোগ। সেটির একটা প্রমাণ দেখাবো। প্রমাণ করো যে 1/RE, এখানে RE দেওয়া আছে, এখানে RP দেওয়া যায়। 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এখানে যেহেতু কারেন্ট ভিন্ন, তাহলে এক্ষেত্রে আমরা I এর মান নির্ণয় করব। আমরা I সমান কি জানি? B বাই R। তাহলে আমরা কি লিখব? I1 সমান B R1, I2 সমান B R2, I3 সমান B R3। এখন আমরা I1, I2 একসাথে রাখলাম, এখান থেকে B কমন যাবে। তাহলে আমরা এখানে একটা B কমন নিলাম। তো আমরা জানি I1 প্লাস I2 প্লাস I3 হচ্ছে I, আমরা সেজন্য এখানে I বসালাম। আমরা জানি R সমান V বাই I।
তাহলে এক্ষেত্রে আমরা এখানে যেহেতু আই বাই বি, তাহলে আমরা এখানে লিখবো 1/R1। এটিকে যদি আমরা লসাগু করি তাহলে এখানে লিখবো R1 প্লাস R2 প্লাস R3, আর উপরে হবে গুণ R1 R2 R3। এটি হলো প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স।